বসু ছিল এবং রাত্রি বসুর এলাকাতে উনি কাউন্সিলার। কিন্তু উনি আমার এত বেশি শুভাকাঙ্ক্ষী যে ওনাকে দেখলে আমার অশুভ চিন্তাটাই মাথায় আসে। মানে উনি কালকেও আমি যখন জাস্ট আমি আর অতীশ একসঙ্গে বেরোলাম ভোট দিতে, ভোট জাস্ট দিতে ঢুকছি, মানে অতীশকে আগে ডাকলো 313 নম্বর ছিল, যারা ভোটদাতা মনে হলো অতীশ হালদার নামটা খুব সন্দেহান। অতীশ হালদার বললো হ্যাঁ ডক্টর অতীশ হালদার। তারপর আইডি কার্ডটা দেখতে চাইলো, স্লিপটা নিল, তারপরে ওকে যেখানে ইভিএম সেখানে যেতে বললো। তারপর আমি পেছনে দাঁড়িয়েছিলাম, আমাকে একজন পোলিং অফিসার দেখে বললেন দিদি এগিয়ে আসুন। তখন আমি গেলাম, আইডি কার্ডটা দেখালাম। তার আগে যখন ঢুকছি মিলিটারিদের দুজন কমান্ডো ছিল, আইডি কার্ড হ্যাঁ কে দিদি? আমি বললাম হ্যাঁ আছে। ব্যাগ রাখতে, আমি বললাম ব্যাগে কিছু নেই, ফোন নেই লেখা স্যার, ফোন সাইলেন্ট আছে, কিছু হবে না। তো আমি নিয়ে গেলাম, তো আইডি কার্ডটা দেখালাম যিনি পোলিং অফিসার ছিলেন ওনাকে। তারপরে আঙুলের ছাপ দিলেন, বেশ মোটা করেই ছাপ দিলেন, বলে নেবার চাটা দিয়ে থেকে ঢুকলাম। বললেন না না এই দিকটা দিয়ে মেশিনে ঢুকে দেখলাম। প্রথমে বোতামটা প্রেস করলাম, বাট আফটার প্রেসিং দ্য বোতাম আমার মনে হচ্ছে হয়নি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিছু দেখলাম কিন্তু তোমাদের দেখলাম সিটটা বেরোলো, আমি যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি একটা সাইন। যাই হোক, সব কিছু ভালোই মিটে গেলেই ভালো, যেই আসুক সেখানে ভালো কেউ ক্ষমতায় সৎ মানুষরা ক্ষমতায় সেটা সবথেকে বেশি কাঙ্ক্ষিত জিনিস। আমার স্থানীয় প্রশাসনরা যেরকম দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ এবং বেইমান লোকদের চারপাশে ঘুরিয়েছে, সেই জিনিসটা যাতে না হয়। কালকে শুভেন্দুবাবু একটা কমেন্ট করছিলেন বেশ কিছু মহিলাকে নিয়ে, যাদের নিয়ে আমি অনেকদিন ধরে লিখে আসছি, বেসিক্যালি যাদেরকে আমার চারপাশে প্রেরণ করা হয়েছে আমি দেখাবার জন্য, অর্থাৎ আমার আইডেন্টিটিটাকেই নষ্ট করার জন্য, যাতে আমার ভোটিংটা কোনোরকম স্যাম্পলিংয়ে না আসে, আমার ভোটিংটার কোনোরকম গুরুত্ব না থাকে। আমি জানি না এখানে অরিজিৎ বক্সি জিতবেন কিনা, প্রার্থী বসুর এটা প্রবল প্রভাব এখানে, কারণ এখানে তৃণমূল ছাড়া কেউ কিছু বুঝে না। এখানে বিশেষ করে এই দমদম স্টেশন, মোটামুটি দমদম স্টেশন থেকে আপ টু লেক টাউন তৃণমূল ছাড়া কোনো পতাকাও করতে দেখা যায়। সিপিএম একটু দেখা যায়, বিজেপিতে খুব কম, খুবই কম বিজেপির এখানে মিছিলও হয়েছে। যাই হোক, তবু আমরা যে কজন গুটি কয়েক মানুষ ভয় করেও হোক, ভরসা করে হোক, সাহস করে আমরা অন্তত অভয়ের মাকে ভোটটা দিতে পেরেছি। অভয়ের মায়ের জন্যই অধিকাংশ মানুষ এবার বিজেপিকে ভোট দিয়েছে, কারণ এটা আমাদের বিচার্য ছিল যে অভয়ের মা, যে একজন মেয়ে, একজন চিকিৎসকের মা, এইভাবে মারা গেলে, যে মেয়েটিকে এইভাবে মেরে ফেলা হলো, বেসিক্যালি রেপটা তো পরের ঘটনা, রেপ হলেও তাকে অসম্মানজনক একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। আসলে একটা মানে সাংঘাতিক হত্যা, অভয়াকে যেটা করা হয়েছে একটা মানে অত্যন্ত অভিসন্ধিমূলক ষড়যন্ত্রমূলক হত্যা, এবং সেটা ভীষণ কুৎসিত উপায়। মানে আমি কাউকে হত্যা করছি সেটা রেপ করে, অর্থাৎ তাকে সর্বদিক থেকে সব রকম তার সম্মান কেড়ে নিয়ে আমি তাকে হত্যা করছি, যাতে তার কোনো রকম অস্তিত্ব এবং কথা বলার অস্তিত্বটুকুও না থাকে। ওরা তোকে বাঁচিয়ে রাখে, ওরা কিন্তু তোকে বাঁচাতে চায়নি। অধিকাংশ রেপ ভিকটিমসরা বেঁচে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু যাদেরকে বাঁচিয়ে রাখার উপায় নেই, অর্থাৎ যারা বেঁচে থাকলেও কোনোভাবে বেঁচে গিয়ে ওই মাছের প্রাণীর মতো বেঁচে গিয়ে সত্যিটা বলতে পারতো, তাদেরকে মেরে ফেলার জন্যই কিন্তু এত কিছু। এই অভয় মায়ের লড়াইটাকে পুলিশ জানিয়ে আমরা যারা ভোট দিয়েছিলাম, কিছু মানুষ সাহস করে, আশা করি তাদের সাহসের ফলাফল আমরা পাবো চৌঠা মেতে। এই প্রশাসন, এই স্থানীয় প্রশাসন আমরা চাই না, যারা কলেজের টিচারকে পরিচারিকা, সেবিকা, আয়া এটা দেখাবার জন্য তার বাড়ির চারপাশে সেরকমই লোককে প্রেরণ করে এবং তাদের যা যা নাম সেই নাম ধরে তার বাড়ির সামনে ডাকাডাকি করে, এরকম প্রশাসন আমরা চাই না। আমরা চাই যে সেবিকার সম্মান পাক, যে আয়া সে আয়ার সম্মান পাক, যে পরিচারিকা সে তার যে বাড়িতে পরিচারিকার কাজ করছে সেই বাড়িতে পরিচারিকার সম্মান পাক, এবং যে শিক্ষিকা সে তার শিক্ষাক্ষেত্রে এবং তার কর্মক্ষেত্রের বাইরের সমস্ত জায়গায় শিক্ষিকা হিসেবেই সম্মান পাক, অর্থাৎ যে যে কর্মটা করছে সে তার সেই কর্মের সম্মান পাক যতটুকু। আমরা সেই রকম একটা স্টেট চাই। একজন চিকিৎসককে যেখানে এত কুৎসিতভাবে হত্যা করা হয়, সেখানে বাকি মেয়েদের অবস্থা কী হতে পারে ভাবুন। তাই পরিবর্তনটা দরকার ছিল।
সময় আসবে